এই দলটাই ভারতীয় প্রভাব মুক্ত বাংলাদেশের যত, এর আগে আমি অনেক লেখা লিখেছি যে ইভেন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে অনেকে আছে তারা মনে করে যে আওয়ামী লীগের ভারতের সাপোর্ট ছাড়া তারা ক্ষমতা বেশি থাকতে পারবে না। এই জন্যই আমাদের এই এনসিপি দলটাকে একটা সাপোর্ট দিতে হবে, যাতে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে। এখন আমরা ঝাঁপায় পড়ে তাদের এগেনস্টে স্টিল দে আর হিরো এবং তাদের এগেনস্টে লিখে যাবো, দিস ইজ নট। সো আমি মনে করি যে এই দলটা আওয়ামী লীগ এত বছর ধরে আমাদেরকে এত নির্যাতন করেছে, তারপরেও আমরা তাকে ইনক্লুসিভ ইনভেস্টমেন্ট দিতে চাই, তাদেরকে মাফ করতে চাই। কিন্তু এই নতুন দলটা যেটা আসছে, আমি কিন্তু তারা কিন্তু প্রথমে আমি বলেছিলাম যে তাদের একটা, আমি স্ট্যাটাস দিয়েছিলাম যখন আমি শুনেছিলাম যে তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রোটোকল নিয়েছে, কিংস পার্টি আর স্টেট, আমি বলেছিলাম এটার মধ্যে ছাত্ররা আমার দিকে একটু খেপছিল। ডাজন্ট ম্যাটার, আমি চাই না, আমি উদাহরণ দিয়েছি। পাশের দেশের কেজরিওয়াল সরকারি চাকরি ছেড়ে দিয়ে নির্বাচনে এসছে এবং সে সফল হয়েছে। আমার কথা হচ্ছে ছাত্রদেরকে প্রথমেই বললেই হবে না যে আমরা আজকে সে নির্বাচনে আসবে, আইসেই তাকে ক্ষমতায় যেতে হবে। অ্যাকচুয়ালি এই এই ছাত্রদেরকে করাপ্টেড করেছে জেনারেল ওয়াকার এবং মেজর জেনারেল হামিদ। তারা প্রথমেই 5 তারিখে যে তাদেরকে বুঝিয়েছে যে তোমাদেরকে নিয়ে একটা নতুন দল এবং আহ, কি বলে এই ইসলামী দলগুলোকে সাথে সে তার বাসায় কনফারেন্স করেছে, করে বলেছে তোমরা হবে মেইন দল, বিএনপি হবে বিরোধী দল। পরবর্তীতে যখন বাস্তবতা আসছে, বাস্তবতা এসে জেনারেল ওয়াকার যখন দেখে যে বিএনপি কে তো ইয়া করতে পারবে না, তখন বিএনপির পক্ষে চলে গেছে, ছাত্রদেরকে মাঝখানে ছেড়ে দিছে। এবং এটার কারণে স্টিল এরা কিন্তু এখন পর্যন্ত এটা স্বীকার করতেছে। শুধু আসিফ মাহমুদ ওইটাই বলেছে যে জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার বলেছিল প্রফেসর ইউনূস হচ্ছে কনভিক্টেড, তাকে নেওয়া যাবে না। সো আমি মনে করি যে তাদেরকে আমাদের এখনই এই মানে সবাই মিলে তাকে প্রমাণ ছাড়া এভাবে ইয়া করাটা, ব্লেম দেওয়াটা আমাদের ঠিক হবে না। এবং গণহারে যেভাবে লোকজন কথা বলতেছে, ভেরি আনফর্চুনেট। এই পলিটিক্যাল রেটরিক থেকে বাংলাদেশের দলগুলাকে অ্যাকচুয়ালি ইয়া হইতে হবে। এবং এট দ্য সেম টাইম আমি ছাত্রদেরও দেখি তারাও রেটরিক ইউজ করতেছে, যেটা হলে আমরা তাদের কাছ থেকে যে একটা একটা ভালো আহ, একটা বাংলাদেশ বান্ধব জাতীয়তাবাদী একটা মনোভাব চাই, এটা কিন্তু আমরা পাচ্ছি না। তবে একটা আমি সবচেয়ে এই কথাগুলো বলতেছি একটাই যে এই দলটাই ভারতীয় প্রভাব মুক্ত বাংলাদেশের যত, এর আগে আমি অনেক লেখা লিখেছি যে ইভেন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে অনেকে আছে তারা মনে করে যে আওয়ামী লীগের ভারতের সাপোর্ট ছাড়া তারা ক্ষমতা বেশি থাকতে পারবে না। এবং ইটস ট্রু। এই 16 বছরে আমাদের ভিতরে যে পরিমাণ ভারতীয় এবং রয়্যাল এজেন্ট সৃষ্টি হয়েছে, তারা কিন্তু এখন যদি বিএনপিও যদি দলে আসে, আমি মনে করি না, যদি তারা যদি না চায় 2 বছরের মধ্যে দেখা যাবে যে তাদের নামে এমন ইয়াটি, ওই যে আমরা মনে করতে পারি যে এর আগে কিন্তু 64 জেলায় যে একটা একসাথে বোমা হামলা হয়েছিল, এটা কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার কিন্তু চায়না ভিজিট বন্ধ হয়ে গেছিল, এরকম একটা সিচুয়েশন যদ্দূর আমার মনে পড়ে। সো এরকম একটা সিচুয়েশনে এখন যেটা করা হচ্ছে, এই দলটা যেটা হচ্ছে ভারতীয় কন্ট্রোলের মধ্যে নাই এখন পর্যন্ত। এই কারণে ভারত আওয়ামী লীগ মিলে প্লাস এখন বিএনপিও যোগ দিচ্ছে, আমি দেখলাম আর কি, যে এই দলটার এগেনস্টে একটা বিভিন্ন উল্টাপাল্টা কথাবার্তা বলে। বাট আমি মনে করি আমাদের তাদেরকে সময় দিতে হবে। তারা আমাদের সদ্য একটা দেশকে নতুন ভাবে স্বাধীন করার তারা সৈনিক। আমাদেরকে তাদেরকে সুযোগ দিতে হবে। আমরা তো জানি কাদের সিদ্দিকী বিশাল বীর উত্তম ইয়া, কিন্তু আপনি গিয়া দেখেন তার কনস্ট্রাকশন একটা ফার্ম ছিল, সোনার বাংলা কনস্ট্রাকশন ফার্ম। মানে ময়মনসিংহ কিশোরগঞ্জ এই এলাকায় খালি খালি ব্রিজ বানাইছে, ব্রিজের সাথে কোনো রাস্তা নাই। ব্রিজ অর্ধেক কাজ করে টাকা নিয়ে চলে গেছে। সেও তো একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিন্তু সে তো একজন দুর্নীতিবাজ। তো এত বছর পরে আমরা তাদেরকে কাদের সিদ্দিকীকে এখনো রেখে দিছি, আর এরা মাত্র দাঁড়াইতেই পারলো না, আমরা এদেরকে এগেন্স্টে পিছিয়ে থাকা শুরু করছি। ইটস নট ফেয়ার। মনির ভাই যেটা বললেন, অ্যাকচুয়ালি আমি নতুন বাংলাদেশ বলতে চেয়েছি। ইটস নট দ্যাট আমি স্বাধীনতা যুদ্ধকে কোনো কিছু ইয়া করেছি। আরেকটা জিনিস হচ্ছে যে 5 জন ওই ডিবি হারুনের ওখানে, এটা নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে আহ নাহিদকে কিন্তু প্রচন্ড ভাবে পিটানো হয়েছিল, এটা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। তারা গুলি খায়নি এই কারণে তারা লাইফ রিস্ক নেয় নাই তা না। আমি সামরিক বাহিনীর সদস্য এবং একজন প্রাক্তন প্যারাট্রুপার হিসাবে আমি জানি যারা ভয় পায় আকাশে গেলে তাদের কি অবস্থা হয়। যারা এই ধরনের সিচুয়েশন, আমি ইউএন মিশনেও কয়েকটা সিচুয়েশনে গিয়েছি যেখানে অনেক ব্লাড শেড দেখেছি, ইয়া দেখেছি। সো ওইটাকে তাদেরকে আন্ডারমাইন করার কোনো সুযোগ আমি দেখি না। আরেকটা হচ্ছে তারা তো নেতৃত্বে ছিল সেনাবাহিনীতে, যেরকম মনে করেন যে সামনে যারা সরাসরি যুদ্ধ করতেছে তাদেরকে আপনি স্প্লিন্টারের দাগ পাবেন তাদের, কিন্তু জেনারেলদের কিন্তু পাবেন না। জেনারেল কাজ করে এটা নেতৃত্ব এবং এটা কন্ট্রোল করে। সো আমি সব ইয়াতেই বলতেছি যে আমরা সবসময়
চাই দেশে একটা আহ, সঠিক গণতন্ত্র আসুক। শেখ হাসিনা যেটা করেছিল সেটা হচ্ছে তার দলটাকে এত স্ট্রং হয়েছিল যা বাকি দলগুলোকে এত দুর্বল করেছিল। এখানে যদি আমি মনে করি যে গণতন্ত্রের এইটাই হচ্ছে দুর্বলতা, সেটা হচ্ছে এখন আওয়ামী লীগ গ্রাউন্ডে নাই। সো বিএনপি, আমার অ্যাসেসমেন্টে নেক্সট একটা নির্বাচন দিলে নিঃসন্দেহে বিএনপি আসবে, কিন্তু বিএনপি যদি আসে এককভাবে যদি সংখ্যাগরিষ্ঠ পায় এবং যদি একটা একটা আহ, মানে শক্তিশালী বিরোধী দল না থাকে, তাহলে এই আমাদের গণতান্ত্রিক সিস্টেমে বিএনপিও আবার যে পরবর্তীতে একটা ফ্যাসিস্ট হয়ে উঠবে না এটার কোনো গ্যারান্টি নাই। কারণ আমরা দেখি আমরা কিভাবে প্রতিনিয়ত ভারতের দ্বারা, মানুষের দ্বারা, টাকার দ্বারা, নারী দ্বারা প্রভাবিত হই। সো আমাদের একটা শক্তিশালী বিরোধী দল থাকতে হবে। এই জন্যই আমাদের এই এনসিপি দলটাকে একটা সাপোর্ট দিতে হবে, যাতে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে। এখন আমরা ঝাঁপায়া পড়ে তাদের এগেনস্টে স্টিল দে আর হিরো এবং তাদের এগেনস্টে লিখে যাবো, দিস ইজ নট ফেয়ার। থ্যাংক ইউ। এটা